সহিহ বুখারীর হাদিস অধ্যায় নম্বর ৩ আজান। কাদে কামাতিস সালাহ ব্যতীত ইকামতের শব্দগুলো একবার করে বলা। হাদিস নাম্বার ৬০৭। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজানের শব্দগুলো ২ বার এবং ইকামতের বাক্যগুলো বেজোর করে বলার নির্দেশ দেওয়া হয়। ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি এই হাদিসে আইয়ুব ইবনের নিকট বর্ণনা করলে তিনি ও কাদে কামাতিস সালাত ছাড়া বাকি সবগুলোই একবার বলেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ২ বার, কাদে কামাতিস সালাহ, কাদে কামাতিস সালাহ ২ বার, বাকি সব একবার। হাদিসটি সহিহ বুখারীতে ৬০৩ নম্বরে রয়েছে। আজানের মর্যাদা সম্পর্কে অধ্যায় নম্বর ৪। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, যখন সালাতের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান হাওয়া বা বায়ু ছাড়তে ছাড়তে পলায়ন করে, যাতে সে আজানের শব্দ শুনতে না পায়। যখন আজান শেষ হয়ে যায় তখন সে আবারও ফিরে আসে। আবার যখন সালাতের জন্য ইকামত বলা হয় তখন আবার সে দূরে সরে যায়। ইকামত শেষ হলে সে পুনরায় ফিরে আসে, লোকের মনে কুমন্ত্রণা দেয় এবং এটা স্মরণ করিয়ে দেয়, ওটা স্মরণ করিয়ে দেয়, বিশৃঙ্খলার বিষয়গুলো মনে করিয়ে দেয়। এভাবে লোকটি এমন পর্যায়ে পৌঁছায় যে সে কয় রাকাত সালাত আদায় করেছে তা ও মনে করতে পারে না। হাদিসটি সহিহ বুখারীতে ৬০৮ নম্বর এবং ১২২২, ১২৩১, ১২১৩২, ৩২৮৫। সহিহ মুসলিমে ৭৭:৮, আহমদে ৯৯৩৮ নম্বর রয়েছে। অধ্যায় নম্বর ৫। আজানের আওয়াজ উচ্চ স্বরে বলা। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি মুয়াজ্জিনকে বলতেন, স্বাভাবিক কণ্ঠে এবং সাদাসিধেভাবে আজান দাও, নয়তোবা এই পথ ছেড়ে দাও। আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান আনসারী মাজিনী রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, তাকে তার পিতা সংবাদ দিয়েছেন যে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি দেখেছি তুমি বকরি সারানো এবং বন জঙ্গলে ভালোবাসা, তাই তুমি যখন বকরি নিয়ে থাকো বা বন জঙ্গলে থাকো এবং সালাতের জন্য আজান দাও তখন উচ্চ কণ্ঠে আজান দাও, কেননা জিন ও ইনসাব বা যে কোনো বস্তুই যত দূরে থাকুক না কেন মুয়াজ্জিনের আওয়াজ শুনবে, সেই কিয়ামতের দিন তার পক্ষ হয়ে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে শুনেছি। হাদিসটি ৬০৯ নম্বর সহিহ বুখারী প্রথম খণ্ডে ৩২৯৬, ৭৫৪৮ নম্বর রয়েছে। অধ্যায় নম্বর ৬। আজানের কারণে রক্তপাত হইতে নিরাপত্তা পাওয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমাদের নিয়ে কোনো গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতেন, ভোর না হওয়া পর্যন্ত অভিযান পরিচালনা করতেন না, বরং লক্ষ্য রাখতেন যদি তিনি আজান শুনতে পেতেন তাহলে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হইতে বিরত থাকতেন, আর যদি আজান শুনতে না পেতেন তাহলে অভিযান চালাইতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যখন খাইবারের উদ্দেশ্যে রওনা হইলাম এবং রাতের বেলায় তাদের সেখানে পৌঁছাইলাম, তখন প্রভাত হইল, সকাল হইল এবং তিনি আজান শুনতে পেলেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ার হইলেন। আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে সওয়ারি হইলাম। আমার পা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাথে লেগে যাচ্ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারা তাদের থলে কোদাল নিয়ে বেরিয়ে আমাদের দিকে আসলো। হঠাৎ তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল তখন বলে উঠল, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর শপথ, মুহাম্মদ তার পঞ্চম বাহিনী সহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেখে হঠাৎ বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খায়বার ধ্বংস হোক। আমরা যখন কোনো কওমের আঙ্গিনায় অবতরণ করি তখন সতর্ককারীদের প্রবাদ হয় মন্দ। হাদিসটি সহিহ বুখারীতে ৩৭১ নম্বর রয়েছে, মুসলিমে ৪৩ নম্বর রয়েছে।